ডাক্তার কে.আর. অধিকারী কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল কলেজে বহু ছাত্রছাত্রীদের সমাগমে এদিন নিষ্ঠা ও ভক্তি সহকারে সরস্বতী পূজার সাড়ম্বরে অনুষ্ঠিত হল কল্যাণী কলেজের প্রাঙ্গণে। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায়। মহন্ত দাশগুপ্তর খবরে অনলাইন বার্তায়। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বেশি বেশি করে শেয়ার ও লাইক করবেন। ओम शांतिष्ठं कमनार्थे दिवाष्टं लोवासि ओम वामेकं सदं परमार्थि गुरुप्रेम दत्तनां गणकाय नमो देवाय श्री विष्णाविनं ओम सिद्धं गणशान्ति दिवाष्टं लोवासि एतादि दिवसं पंचम लोकाय नमो देवाय श्री विष्णाविनं दाग दिवसं नमो देवाय श्री विष्णाविनं एतादि दिवसं प्रणाय नमो देवाय श्री विष्णाविनं एतादि काय नमो ओम राही मांगुलिका सुशोभन जब भंतर ओम सत्समार्थिवासिन देवश्रीष्ठाय यदादिवं निपुष्णं राही मांगुलिका सुशोभन जब भंतर ओम यादिष्टिया शब्दे फाइनो देवश्रीष्ठाय ओम विजलासंकाशंकाशुभे पार्वती नंदानि सर्वपापनो प्रणोदस्मिदिवाकरम् ओम हे शुद्ध सहस्रनाम शांतितमनोबुद्धं ओम सूर्य देवताय नमः ओम गुरुनाथं देवताय ओम देवाय श्री विष्णाय नमः ओम सूर्यप्रसुताय नमो देवाय श्री विष्णाय नमः ओम शक्तिशाली देवाय श्री विष्णाय नमः एतादि दिवस संपूर्णाय पावनं शंभो ओम सर्वनाथं सर्वत्र साधे शरणे त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते ओम विनाशिनी ओम विनाशिनी ओम आयुर्वेद फलीमंत्रं भगवते मे पुत्रं देवं यशोदे विशोदे ओम ओम दुर्गे महाभागे त्राहि मं शंकरो प्रिय महिषग्नि महामाये चामुण्डे मुण्डमालिनी ओम ऐरदुदाति मे गायित्वास्तुवासिं देवश्रीष्ठाय ओम इति मन्दुष्पे ओम सुसुप्ताय नमः কোথায় কাজে লাগে দেখতে পেলেন না একটু এই কৌশিক ও আচ্ছা হ্যাঁ ভালো আছে আপনি ভালো তো একদম কি লাগবে গো আমাদের শুরু প্রথমে আমাদের শুরু বীজগুলো তো ছোট
বলেছো তো ভালো ডাক্তার হবে তুমি একটা বলেছো দেখি এই তো হয়ে গেল কি সুন্দর
পৌঁছালি ফার্স্ট স্টেজ না?
ম্যাডাম এটা ঠিক হলো শুধু মেয়েদের সাথে হ্যাঁ ম্যাম এটা উচিত হয়নি ম্যাডাম এটা ঠিক হলো আমার সাথে তুললে ম্যাম এটা উচিত আমরা বেশি কাজ করাটা সামনে আসতে তাড়াতাড়ি এখান থেকে দিতে হবে, বেশি তো দিতে পারি না। দুটো মা কি দূরে কেন আজকে? এই যে এসেছি। ও হাত দিয়ে নেবে, ও হাতে নেবে। দুটো মা নেবে, নেবে না। ও দিদিদেরকে দিই। তো সাথী হ্যালো হ্যালো, আমি সাথী বড়ই, ফার্স্ট ইয়ারের ছাত্রী। তো আমার গানটা হচ্ছে আমারও পড়ানো যা চায়। আমারও পড়ানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পড়ানো যাহা চায় তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায় তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমারও পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে
যে গানের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করার জন্য। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? এবার আরেকটি রাশি না থাকায় এবারে আরেকটি নৃত্য পরিবেশন করবে সেকেন্ড ইয়ারেরই অর্ণেশা এবং পরমা। চালাই একটু দেখে নিলাম। हवा
আপনার যে সংস্থা প্যারামেডিক্যাল ডাক্তার কেআর অধিকারী কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল কলেজের যে বার্ষিক অনুষ্ঠান প্রতি বছর, আজকে আবার সেই সরস্বতী পুজোর দিনকে 23শে জানুয়ারি পড়ে গেছে, নেতাজি সুভাষ বসুর জন্মদিন, দুটো একসাথেই করলেন। এই উপলক্ষে কি বলবেন? আজকের অনুভূতি কতটা সার্থক হলো? আজ সরস্বতী পুজো, আমরা প্রত্যেকবারই সরস্বতী পুজো হয়। হুম পুজোর পরে আমাদের ছাত্রছাত্রীরা একটা বিচিত্র অনুষ্ঠান করে, যেটা দেখলেন যে আজকেও চলছে। হুম এটার মধ্যে দিয়ে ওরা দেবীকে আবাহন করি। তো আমরা মা সরস্বতী বিদ্যা জ্ঞানের দেবী, গান বাজনাও জ্ঞানের মধ্যেই পড়ে সব। তা সবই সেই হিসাবে এই দিনটাকে আমার ছাত্রছাত্রীরা পালন করে। এবং আমরা বলছিলাম যে এটা আমরা প্রত্যেক বছরই সরস্বতী পুজো পরে আমাদের ছাত্রছাত্রীরা একটা বিচিত্র অনুষ্ঠান করে, মাকে স্মরণ করি, আমরা স্মরণ করে পুজো করি এবং বিচিত্র অনুষ্ঠান করি। আর আজকে সর্বশেষে আমাদের নেতাজির আজকে জন্মদিন, সেই জন্মদিনে আমরা পালন করলাম, নেতাজিকে স্মরণ করলাম। নেতাজি সরস্বতী পুজো করতেন আমরা জানি। আজকের দিনটা একটু অন্যরকমভাবে পালিত হলো। আপনি তো দেখছেন সকাল থেকে যে কীভাবে পালিত হচ্ছে। আমরা নেতাজিকে স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছি, মা সরস্বতীকেও স্মরণ করে শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের কাছে মহাপুরুষই সব। আজকে নেতাজির চালিত পথেই আমরা চলছি। হ্যাঁ, মার আশীর্বাদে আমরা এগিয়ে চলছি, নেতাজির পথে, তারই আদর্শের পথে, আদর্শ মেনে চলেন। মেনে চলি। এবং আমার বাবা মার আশীর্বাদ নিয়ে আমি চলেছি। আর মা সরস্বতীর আশীর্বাদ নিয়ে আমার প্রতিষ্ঠান এগিয়ে চলেছে, ছাত্রছাত্রীরা এগিয়ে চলেছে। আমার ছাত্রছাত্রীরা প্রত্যেকে ওয়েল এস্টাবলিশড, যে হয় গভর্নমেন্ট সেক্টর হোক কিংবা প্রাইভেট সেক্টর হোক, সব জায়গায় কাজ করছে তারা এবং সাফল্যের সঙ্গে কাজ করছে। এখানেই আমাদের সাফল্য। আমরা চাই যে একটা বন্ডিং, এই যে কলেজ আর স্টুডেন্টদের মধ্যে আজকাল দেখুন কোনো বন্ডিং নেই, আমাদের এখানে সেটা পাবেন না। যে কলেজের সঙ্গে স্টুডেন্টরা একাত্মভাবে জড়িয়ে থাকে, যেরকম স্কুল লেভেলে যেরকম বন্ডিং থাকে, কলেজ লেভেলেও সেরকম বন্ডিংই থাকে। আমরা ছাত্রছাত্রীদের যেরকম ভুল করলে তাদের শাসনও করি, আবার তাদের নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসি। এইটাই হচ্ছে আমাদের বিশেষত্ব। কতজন ছাত্রছাত্রী আজ অংশ নিয়েছে? আজকে মোটামুটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কিছু ছাত্রছাত্রী তো আসেনি নিশ্চয়ই, মোটামুটি 170-80 জন তো আছে। 170-80 না, আরও বেলার দিকে আসলে 200 হয়ে যাবে, লাঞ্চের আগে সদুয়েক হয়ে যাবে, সদুয়েক হয়ে যাবে। আজকে আপনাদের প্রথিতযশা ডাক্তারবাবুরা যারা এলেন, একটু নামটা বললে ভালো হয়। আজকে যারা উপস্থিত ছিলেন বলছেন, তাদের মধ্যে কল্যাণ ইউনিভার্সিটির অনেক আধিকারিকরা এসছেন। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হচ্ছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফ এক্সামিনেশনস ডক্টর বিমলেন্দু বিশ্বাস মহাশয় ছিলেন, আরও অনেকেই এসেছিলেন। তারপরে কন্যাশ্রী ইউনিভার্সিটির রেজিস্ট্রার আজকে এসেছিলেন, কৃষ্ণেন্দু রক্ষিত মহাশয়। কৃষ্ণেন্দু রক্ষিত। এছাড়া আসছিলেন বি.আর. আম্বেদকর, যে পঞ্চায়েতের গভর্নমেন্টের যে একটা অর্গানাইজেশন আছে যেখানে সবার ট্রেনিং হয়, পুরো নামটা আমার মনে পড়ছে না, সেখানকার সিনিয়র ফ্যাকাল্টি ডক্টর গায়ত্রী বাসু। এছাড়া আরও বিশিষ্ট চিকিৎসকরা সব এসছেন। চিকিৎসক তো অনেকেই এসছেন। হ্যাঁ, জেএনএম থেকে এইমাত্র যিনি ঘুরে গেলেন, জেএনএম থেকে ডক্টর সোমনাথ ব্যানার্জি। আর এই একটা ফর্মার ভাইস চ্যান্সেলর কল্যাণ ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর অলোক কুমার ব্যানার্জি, উনি এসেছিলেন। এরকম আরো অনেকেই এসছে, এই মুহূর্তে নাম সম্মান। আপনাদের নিজেদের কোনো ডাক্তার সব
কারা ছিল? অ্যাসোসিয়েশন ডাক্তাররা তারা তারা কারা কি নামটা একটু বললে ভালো হয়। ডক্টর প্রদীপ শর্মা আছে, ডক্টর গৌতম বাসু আছে, ডক্টর এসপি কুন্ডু আছে, এরা সব এসেছিলেন। আরও আছে তো সব মিলিয়ে আপনার এই সরস্বতী পুজোর শিক্ষার কি বার্তা দেবেন এই মানে কল্যাণীবাসী বা রাজ্যবাসীকে এই প্যারামেডিক্যাল সম্পর্কে? প্রথম কথা হচ্ছে এখন আর প্যারামেডিক্যাল কথাটাকে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্যারামেডিক্যাল বলছে না, আচ্ছা, এটাকে এখন বলছে অ্যালায়েড হেলথ কেয়ার কোর্সেস। মানে সেই প্যারামেডিক্যাল কথার টার্মটা এখন আর নেই, ইউজ করতে বলা হচ্ছে, যে ইউজ না করতে। আচ্ছা, এটা এমনই একটা শিক্ষা যেখানে মানুষ বেকার থাকে। হ্যাঁ, জেনারেল ডিগ্রি কোর্সগুলোতে পড়ে দেখবেন আপনি চাকরির জন্য সবাই ঘুরে বেড়াতে হয়। হ্যাঁ, ইন্টারভিউর পর ইন্টারভিউ দিয়ে যাচ্ছে কিন্তু চাকরি হচ্ছে না। সেখানে আসলে আপনার কোথাও না কোথাও চাকরি অবশ্যই বসে কেউ থাকবে না, কিংবা নিজে কিছু করতে পারবে এরকম একটা কিছু করবে। তো সরকারি তরফ থেকে হেল্প পাচ্ছেন? সরকারি হেল্প প্র্যাকটিক্যালি এখনো সেরকম কিছু পাইনি। আশা করেন? আশ্বাস সবাই করে সরকার এগিয়ে আসবে, আমাদের সঙ্গে সহযোগিতা করবে। আচ্ছা, তাহলে সব মিলিয়ে আজকে আপনার অনুষ্ঠান, বার্ষিক অনুষ্ঠান 2026-এর একদম ফুলফিল, একদম হ্যাঁ, যেরকম হয় সেরকমই সার্থক হলো, সার্থক হলো, সার্থক। হ্যাঁ, পুরো সার্থক হলো। ডক্টর কে আর অধিকারী কলেজ অফ অপটোমেট্রি প্যারামেডিক্যাল টেকনোলজি সমস্ত অনুষ্ঠানই মোটামুটি আমরা সাকসেস পেয়ে আসছি এখনো পর্যন্ত, ভবিষ্যতের কথা জানি না। হ্যাঁ, একটু আপনার নামটা একটু বলবেন? আমি প্রফেসর ডক্টর তপন কুমার অধিকারী। হ্যাঁ, প্যারামেডিক্যাল কলেজের কি দায়িত্বে? ডক্টর কে আর অধিকারী কলেজ অফ অপটোমেট্রি অ্যান্ড প্যারামেডিক্যাল কলেজের ফাউন্ডার এবং এখানকার প্রিন্সিপাল। এছাড়া কি আরেকটা আছে, আমি ইন্দিরা গান্ধী টেকনোলজিক্যাল অ্যান্ড মেডিকেল সায়েন্সেস ইউনিভার্সিটির ভোকেশনাল এডুকেশনের ডিন। ঠিক আছে, ভালো থাকবেন, শুভেচ্ছা রইল আমাদের এই চ্যানেলের তরফ থেকে। নমস্কার।